আসন্ন কোরবানির ঈদকে ঘিরে কুমিল্লায় প্রায় 2,47,000 পশু পালন করা হয়েছে। জেলার চাহিদার তুলনায় বাড়তি মজুত রয়েছে প্রায় 12,000 পশু। তবে গোখাদ্যের দামে ঊর্ধ্বগতি এবং ভারতীয় পশু প্রবেশের আশঙ্কায় খামারি ও গৃহস্থ পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে স্বপ্ন বুনেছেন কুমিল্লার 2,500-এর বেশি খামারি। পাশাপাশি যত্ন নিয়ে পশু লালন পালন করে মোটাতাজা করেছেন সহস্রাধিক গৃহস্থ পরিবার। গরুর পাশাপাশি হাটে পাওয়া যাবে গয়াল, ছাগল, ভেড়া, মহিষ ও উটও। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত ও মিয়ানমার থেকে গরু প্রবেশের আশঙ্কা, যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। খাদ্য দিয়ে আমাদের গরু পালার মতো এত ব্যবস্থা নাই, কারণ যে শখে ভালো যত কিছু গরু লস দিয়ে এত লস কে দিবে। 2100 টাকা ভুসির বস্তা 35 করলে চালের দামের থেকে ভুসির দাম বেশি। গোখাদ্যের দামে ভর্তুকি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। তো এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে। অন্যদিকে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো আশঙ্কা নেই, আর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি। কুমিল্লার সীমান্ত দিয়ে তেমন কোনো বড় ধরনের গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা তেমন নাই, কিংবা তারপরেও কিছু কিছু হয়ে থাকে, যেটা রোধে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের যাতে কোনো ধরনের চোরাচালান না হয়। খামারিরা জানিয়েছেন এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশাল সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে কুমিল্লার খামারগুলোতে। NTV নিউজ ডেস্ক।